পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট, বিপুল ক্ষয়ক্ষতির শঙ্কা। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। লন্ডনে বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান নিজেই জানালেন দেশে ফেরার তারিখ। ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। নিরাপত্তা বিবেচনায় আজকের জন্য ভারতীয় ভিসা সেন্টারের সেবাদান বন্ধ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে 3 শতাধিক ব্যক্তিকে হত্যা ও গুমের অভিযোগ। আমলে নিলেন ট্রাইব্যুনাল, সংশ্লিষ্টতা পাওয়ার দাবি প্রসিকিউশনের। এবং শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল, পদে পদে ক্ষতিগ্রস্ত মানুষ। অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, দক্ষতার অভাবে তরুণদের বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। রাজধানীর ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। বেলা 1:30টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক, বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে ইসলামবাগে আছেন রিপোর্টার সামদানি প্রত্যয়। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের একটি প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস এখানে এসে পৌঁছেছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে দুপুর 1:30টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবরটি পায় এবং অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপর তাদের 6টি ইউনিট ঘটনাস্থলে চলে আসে এবং তারপর থেকেই এখানে উদ্ধার ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য এবং উদ্ধারকারী দলগুলোর তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের প্রায় 10টি ইউনিট এখানে এসে পৌঁছেছেন এবং তারা কাজ শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি অগ্নি দুর্ঘটনার যে ঘটনাটি এর আগেও আমরা লক্ষ্য করেছি। ঢাকায় গেল কয়েকদিন ধরেই মিরপুরের রূপনগর, এরপর আন্তর্জাতিক বিমানবন্দর, করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর পর আবারও ঢাকায় এই বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আজ বেলা 1:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি গণমাধ্যমের কাছে আসে ফায়ার সার্ভিসের বরাতে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যখন এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয় তখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই আগুনের সূত্র বা ঠিক কোন জায়গায় আগুনের সূচনাটি ঘটেছে সেটি ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে না পারলেও এর কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দাদের বরাতে ফায়ার সার্ভিস আমাদেরকে জানায় যে অগ্নিকাণ্ডের যে ঘটনা বা অগ্নিকাণ্ডের যে সূত্রপাত, সেই সূত্রপাতটি একটি প্লাস্টিক গোডাউন থেকে হয়েছে। দর্শক, আপনারা জানবেন যে পুরান ঢাকার এই ইসলামবাগ যে এলাকাটি, এই ইসলামবাগ অত্যন্ত জনাকীর্ণ একটি এলাকা এবং অনেক ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এই ধরনের স্থানীয় এই ধরনের জায়গাগুলোতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেইখানে প্রাণহানির চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় আগুনের নিয়ন্ত্রণ। কারণ অত্যন্ত ঘনবসতিপূর্ণ জায়গা হওয়ার কারণে এ ধরনের জায়গায় আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস কর্মীদের যেমন বেগ পোহাতে হয়, ঠিক তেমনি এখানে উদ্ধার তৎপরতা শুরু করতেও এখানে পৌঁছানোর যে সড়ক, সেই সড়কের যে পরিমাণ রাস্তাতে যে যানজট এবং সড়কে যে পরিমাণ গাড়ি ঘোড়ার ভিড়, তাতে আসলে ফায়ার সার্ভিসের এখানে পৌঁছতে অনেক বেগ পেতে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদ্ধার তৎপরতা শুরু হয়ে গেছে, আগুন নিয়ন্ত্রণের তৎপরতা শুরু হয়েছে। আমরা আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি। এখনো আগুন নিয়ন্ত্রণের কোনো তথ্য আমরা পাইনি এবং আমরা ধোঁয়া এখনো দেখতে পাই। এই উদ্ধার তৎপরতার কার্যক্রম চলমান থাকায় আমরা কিন্তু ভেতরে যেতে পারছি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর ইসলামবাগের চেয়ারম্যান ঘাট সংলগ্ন রাজধানীর ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখন এই মুহূর্তে লালবাগ থেকে 2টি, হাজারীবাগ থেকে 2টি, মোট 6টি ইউনিট এবং সিদ্দিক বাজার থেকে 3টি ইউনিট মিলে মোট 9টি ইউনিট এবং আমাদের সঙ্গেই এই মুহূর্তে আরেকটি ইউনিট এখানে প্রবেশ করেছে। মোট ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে দুপুর 1:30টায় আগুন লাগার প্রথম টিম তাদের ঘটনাস্থলে পৌঁছে যায় 1টা 50 মিনিটে এবং তারপর থেকেই
তারা সিদ্দিক বাজারের এরপর তারপর থেকেই কিন্তু এখানে সেই অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেই ঘটনাটিতে নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। আরও জানিয়েছে যে 3টি ইউনিট এখনো ঘটনাস্থলে আসার পথে রয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছিলেন যে ঘটনাস্থল থেকে কেউ কেউ বলছে যে প্লাস্টিকের গোডাউনে, আবার কেউ বলেছে যে বাসা থেকে আগুন লেগেছে। তবে কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস আমাদেরকে জানায় যে প্লাস্টিকের গোডাউন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বেলা 1:30টার দিকে আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা করতে চাচ্ছি। এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কখন আগুন লাগলো বা আপনারা কখন দেখতে পারলেন যে এখানে একটার দিকে রাতে 1টার দিকে খবর পাইছি যে ঘুরনে আগুন লাগছে। তখন আমরা ছোটাছুটি করে দৌড়ে আসি আমরা এখানে। আসার পরে ফায়ার ব্রিগেড সাথে সাথে এসে পড়ছে, লাইন ক্লিয়ার আছে, সাথে সাথে এসে পড়ছে। কিন্তু পানির অভাবে আমরা কি করি, নদী বন্দরে পানি উড়ান যায় না, পানি দেওয়া আবর্জনা, এই জন্য পানি উঠে এই জন্য একটু বেশি লেগে গেছে। নদীতে পানি উঠানো যাচ্ছিল না কেন? আবর্জনা ভরা, পাইপ আটকে জায়গা, এগুলা পাইপ লাগাচ্ছে, ময়লা জমা জায়গা, এই কারণে একটু বেড়ে গেছে। কখন আগুন আপনি কখন দেখতে পেলেন এবং কখন আসলে এখানে আসলেন? আমি আসছি হলো এখানে 1:30টার দিকে, তারপরেই দেখি পুরো রাস্তা অফ হয়ে গেছে, বলতেছে এখানে পানি আগুন লাগছে। এখানে 1টার দিকে ওনার আসছে, পরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তারপরে কোনো রকম ফায়ার সার্ভিস গাড়ি আসছে, কিন্তু পানি দিতে পারতেছে না উপরে, পানি দিলেই পানি শেষ হয়ে যাচ্ছে, আর পানি সব এখানে ফায়ার সার্ভিস গাড়িতে নিচে পড়ে যাচ্ছে। লাস্টে পরে নদীর থেকে পানি উঠে যাচ্ছে, তাও কি ময়লা আবর্জনাতে পানি যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। তারা বলছিলেন যে এটি বুড়িগঙ্গার পাশে হলেও বুড়িগঙ্গার যে আবর্জনা এবং বুড়িগঙ্গা নদীর যে দূষণ, সেই দূষণের কারণে সেই জায়গাটি থেকে পানি উত্তোলন করা অত্যন্ত দুরূহ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে উদ্ধার তৎপরতা শুরু করতে কিছুটা দেরি হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানাচ্ছেন যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা এখানে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরকেও আমরা দেখছি, তারাও অগ্নি নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কর্মীদেরকে সহায়তা করছেন এবং ফায়ার সার্ভিস গণমাধ্যমের কর্মীদের কাছে এই বিষয়টি বারবার অনুরোধ করছেন যাতে আমরা সাধারণ মানুষদেরকে এই বিষয়টি জানাই যে অগ্নিকাণ্ডের এই ঘটনাটিতে যারা উৎসুক জনতা হয়ে এখানে ভিড় করতে আসছেন তারা যেন ইসলামবাগের এই এলাকাটিতে উৎসুক জনতা হয়ে না আসেন। কারণ যদি এখানে মানুষের ভিড় বেড়ে যায় তাহলে উদ্ধার কর্মীদের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের এবং উদ্ধার তৎপরতায় যারা নিয়োজিত রয়েছেন তাদের কাজ করতে এখানে অসুবিধার সৃষ্টি হয়। একই সঙ্গে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা প্রথমে এই বিষয়টি নিয়ে তারা দ্বিধায় ছিলেন যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি, সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে কোথা থেকে সূত্রপাত ঘটে। আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। একই সঙ্গে যে বিষয়টি আমাদের একই সঙ্গে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এখানে আমরা যদি একটু দেখি যে এই এলাকাটিতে অনেক বেশি কেমিক্যাল গোডাউন আছে। একই সঙ্গে এখানে অনেক কেমিক্যাল গোডাউন রয়েছে, এখানে প্লাস্টিক কারখানা রয়েছে এবং একই সঙ্গে এই জায়গাটি ঘনবসতিপূর্ণ জায়গা, যে কারণে এখানে খুব দ্রুতই কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেই অগ্নিকাণ্ডটি এখানে ছড়িয়ে পড়ে এবং প্রাণহানি এবং সম্পদহানির মতো ঘটনা ঘটে যায়। আমরা ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার তৎপরতা চালাতে দেখছি এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক আমরা দেখতে পাচ্ছি দর্শক, যেই ভবনটিতে আগুন লেগেছে দর্শক, আমরা সেই ভবনটি এখন দেখতে পাচ্ছি, সেটিতে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুনটি নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের প্রায় 10টি ইউনিট এখানে এসে পৌঁছেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসলামবাগের যেই ভবনটিতে আগুন লেগেছে আমরা ফায়ার সার্ভিসের সূত্রেই জানতে পেরেছি যে এই ভবনটি প্লাস্টিক গোডাউন ছিল এবং এই প্লাস্টিক গোডাউনটিতে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে দুপুর 1টার দিকে। 1টার দিকে স্থানীয়রা তাদেরকে জানানোর পর 1টার মধ্যেই ফায়ার সার্ভিস এখানে এসে পৌঁছে যায়, উদ্ধার তৎপরতা চলছে। একই সঙ্গে এই ঢাকার
জনাজীর্ণ ঢাকা নগরীতে জনাকীর্ণ ঢাকা নগরীর মূল সংকটটি এই অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলোতে যেটি হয় সেটি হচ্ছে এখানে উদ্ধার তৎপরতার জন্য পর্যাপ্ত যে ব্যবস্থা সেই ব্যবস্থাটির সংকট, অর্থাৎ সড়ক পথে যখন ফায়ার সার্ভিসকে আসতে হয় সেক্ষেত্রে যেমন বাধা পোহাতে হয়, ঠিক তেমনি এখানে আমরা কিছুক্ষণ আগে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দর্শক জানতে পেরেছিলাম যে নদীর পাশে হওয়ার পরেও, বুড়িগঙ্গা নদীর পাশে হওয়ার পরেও অগ্নি দুর্ঘটনার কারণে পানির যে সরবরাহ সেটি বুড়িগঙ্গার দূষণের কারণে এবং বুড়িগঙ্গা ভরাট হয়ে যাওয়ার কারণে সেই পানিটি কিন্তু তারা যথাসময়ে সরবরাহ করতে পারেনি। এই মুহূর্তে এখানে আমরা স্থানীয় বাসিন্দাদেরকেও দেখছি, তারা ফায়ার সার্ভিসের সঙ্গে অগ্নি দুর্ঘটনার এই যে ঘটনাটি, অগ্নিকাণ্ডটি, সেটি নিয়ন্ত্রণে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, কিছুদিন আগেই আমরা ঢাকার কেরানীগঞ্জে একটি অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি, আমরা তার আগে করাইল বস্তিতে শত শত মানুষকে নিঃস্ব হয়ে যেতে দেখেছি, তার আগেও আন্তর্জাতিক বিমানবন্দর এবং মিরপুরের শিয়ালবাড়ির কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। একের পর এক এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো আমাদের এই রাজধানী ঢাকাকে আগুনের নগরীতে পরিণত করছে। দর্শক, একই সঙ্গে এই অগ্নিকাণ্ডের একের পর এক ঘটনার পরেও কতটুকু কার টনক নড়ছে সেই বিষয়টিও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে সকল সাধারণ মানুষের মনে হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে থাকা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে। একটু আমাদেরকে জানাবেন যে আগুনের ঘটনা কখন ঘটেছে বা আপনি আসলে কখন আগুন দেখতে পেয়েছেন? 1:45 বাজে হয়েছে, 1:45 বাজে আগুন লাগছে। আমরা দেখি যে আগুনটা আমরা ধোঁয়া জোরে জোরে বাইর হইতেছে, তখন আমরা সবাই চেষ্টা করছি যে আগুনটা নিভানো, কিন্তু ওই মুহূর্তে গাড়ি আসছে খুব দেরি করে, ঘন্টাখানি পরে গাড়ি আসছে। আমরা যতটুকু পারছি পানি নিয়ে আমরা করছি, কিন্তু তারপরে সামাল দিতে পারিনি এই পরিচিতি। দর্শক, আমরা কথা বলতে চাচ্ছিলাম একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে। আমরা এখানে থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে একটু কথা বলতে চাইবো যে আপনারা কখন দেখলেন আগুন এখানে সূত্রপাত ঘটেছে? এখানে আমি এই ব্যাপারে এখনো মোটামুটি কিছু জানি এখানে আমাদের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামবাগের যেই ভবনটিতে আগুন লেগেছে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের জন্য এবং একই সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে কিছুক্ষণ আগে এখানে গণমাধ্যম কর্মীরা যখন প্রবেশ করছিলেন তখন তারা আমাদেরকে বারবারই অনুরোধ করছিলেন যাতে আমরা গণমাধ্যম কর্মীরা যাতে গণমাধ্যম কর্মীরা সাধারণ মানুষদেরকে এই বিষয়টিতে সতর্ক করি বা এই বিষয়টি তাদেরকে জানাই যে কোনো ভিত্তিতে তারা যেন এই অগ্নিকাণ্ড প্রত্যক্ষ করার জন্য এখানে উৎসুক জনতা হয়ে ভিড় না করে। এই জায়গাটি অত্যন্ত আমরা এই মুহূর্তে আরেকটু আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া একটি ভবনের মধ্যে আমরা প্রবেশ করছি। আমাদেরকে যে জায়গাটিতে আমরা ছিলাম সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে অন্য একটি জায়গায় আমরা এই মুহূর্তে সম্পূর্ণরূপে সাবধান, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, রিস্ক হয়ে যায়, রিপোর্টিং করে নিজের সেফটি নেন, নিজের সেফটি নেন, নিউজ পরে করেন। ভাই এটা একটু নাজুক, এত এক জায়গায় উঠেন না। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইসলামবাগের একটি ভবন। যেই ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটির পাশের কয়েকটি ভবনও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে এই মুহূর্তে আমরা অবস্থান করছি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া
একটি ভবনের ওপরে, এবং সেখান থেকে আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দমকল কর্মীদের আপ্রাণ প্রচেষ্টা কি করে তারা অগ্নিকাণ্ডের এই ঘটনাটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে এই প্লাস্টিক গোডাউনটি আবাসিক এলাকার মধ্যে হওয়ায় আশেপাশে থাকা কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং মূল যে বিল্ডিংটিতে যে ভবনটিতে আগুনের ঘটনা ঘটে সেই আগুনটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ইতোমধ্যেই কিন্তু এই ভবনটির পাশে থাকা বেশ কিছু ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলছিলেন এই বিল্ডিংটা তো কাঁপতেছে। নামেন 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 নামেন, রিস্ক হয়ে যাচ্ছে, নামেন। ইসলামবাগের এই জায়গাটি অত্যন্ত আমরা এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন যারা আমরা যাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আগুনের শুরু থেকেই তারা এখানে ছিলেন। আমরা প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাইবো। কখন দেখলেন এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি? আপনি কখন দেখলেন এবং কখন আসলে এই পরিস্থিতি কখন থেকে? আমি দেখছি প্রায় 1:30 থেকে 1:00টার মধ্যে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখি আগুন 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 বললে সবাই চিল্লাইতেছে। তখন আমি ভিতরে ঢুকলাম, ফায়ার সার্ভিসে ফোন দিলাম। ফায়ার সার্ভিসের একটা ইউনিট আসছে, ওদের আমরা কোনো ডিস্টার্ব করি নাই, কোনো এলাকার পোলাপান ডিস্টার্ব করে নাই, সুন্দরভাবে ফায়ার কাজ করতে দিছে। তখন দেখলাম যে এইটা জ্বলতেছিল, যখন এটা আগুন অলরেডি জ্বলতেছে তখন আমরা এইটা বাঁচানোর চেষ্টা করলাম যেন এই আগুনটা এইখানে না আসে। তারপরে আমরা ওইখানে পানি দিলাম, তারপরে অনেকগুলো ইউনিট আসলো, এই সবাই মিলে কাজ করলো। এই শুরুতে আগুন নিয়ন্ত্রণে আসলে কেন বাধা হচ্ছিল? মানে আপনারা শুরুতেই কেন আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছিলেন না? পানিতে কি সংকট হচ্ছিল? যদি পানি ফায়ার সার্ভিসের স্পোর্টস দেরি করে আসছে, তারপরে বাতাস, আগুনটা যখন লাগছে তখন বাতাস বেড়ে যাওয়ার পর আগুন ছত্রায় গেছে। দর্শক, আমরা এখানে থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন যে যখন এখানে সড়কের যে অবস্থা, এখানে পুরান ঢাকার আমরা সবাই জানি যে পুরান ঢাকা অত্যন্ত জনাকীর্ণ এলাকা, এখানে সড়কগুলো সরু, এবং এই সরু সড়ক হওয়ার কারণে স্বাভাবিকভাবেই এখানে ফায়ার সার্ভিসের আসতে অসুবিধা হওয়ার কথা, এবং ফায়ার সার্ভিসের এখানে পৌঁছতে কিছুটা দেরি হয়েছে এমন অভিযোগ এখানে প্রত্যক্ষদর্শীরা করছেন। তবে সেই সময়টুকুতে তারা নিজেরা তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে গেছেন। এবং এখানে আমরা কিন্তু কিছুক্ষণ আগে অন্য কয়েকজন প্রত্যক্ষদর্শীর স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম যে নদীর পাশে হওয়ার পরেও নদীর যে পানি জমে যাওয়া বা নদীর পানির অত্যন্ত দূষণের কারণে সেখান থেকে পানি উত্তোলন করতে সমস্যা হওয়ার জন্য নদীর পানি কিন্তু তারা খুবই অতি দ্রুত যে ব্যবহার করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি তারা শুরু করতে পারেনি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজধানীর ইসলামবাগের একটি প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে। সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণ করার জন্য, সেই অগ্নিকাণ্ডটিকে নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দুপুর 1:30টার দিকে ফায়ার সার্ভিসের বরাতে জানতে পারি যে ইসলামবাগের এই প্লাস্টিক গোডাউনটিতে আগুন লাগে। শুরুতে ফায়ার সার্ভিস বুঝতে পারছিলেন না। প্রত্যক্ষদর্শীরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছিলেন যে এই মুহূর্তে যে আগুনটি ঘটেছে সেই আগুনটি আবাসিক ভবনে লেগেছে না প্লাস্টিক গোডাউনে লেগেছে সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানা সম্ভব না হলেও এই আগুনটি যে এই মুহূর্তে প্লাস্টিক গোডাউন থেকে লেগেছে সেটি ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছিলেন। একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু অনেক বেশি, আগুনের তীব্রতা অনেক বেশি। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ইতিমধ্যে এসেছে। এই ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং শুধু একটি জায়গা থেকে নয়, এই ভবনটি কয়েকটি আবাসিক ভবনের মাঝখানে অবস্থিত হওয়ার জন্য এখান থেকে
অন্যান্য আবাসিক ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই আবাসিক ভবনগুলো থেকে কিন্তু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। একই সঙ্গে এখানে ফায়ার সার্ভিস কর্মীরা বারবার আমাদেরকে এই বিষয়টি অনুরোধ করছিলেন এবং সাধারণ জনগণকে জানানোর জন্য অনুরোধ করছিলেন কেউ যেন উৎসুক জনতা হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনার এখানে ভিড় না জমান, কারণ ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী দল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য যারা প্রশিক্ষিত তারা এখানে রয়েছেন, তারা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি উৎসুক জনতা এখানে ভিড় করে তাহলে সবার প্রথম যে সমস্যাটি সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের যে পাইপগুলো নদী থেকে পানি সরবরাহ করছে সেই পাইপগুলো ব্লক হয় এবং একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার তৎপরতা চালাতে সমস্যা হয়। এজন্য গণমাধ্যমের কাছে ফায়ার সার্ভিস কর্মীরা এই অনুরোধটি বারবার করছিলেন যাতে আমরা সাধারণ জনগণকে এই বিষয়টিতে উৎসাহিত করি, যাতে তারা এখানে উৎসুক জনতা হয়ে দর্শক হয়ে ভিড় না জমান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার ইসলামবাগের চেয়ারম্যান ঘাট সংলগ্ন একটি জায়গায় এই মুহূর্তে অগ্নিকাণ্ডে কয়েকটি বিল্ডিং পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ফায়ার সার্ভিস সেই আগুনটি নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, এর আগে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকার কেরানীগঞ্জে একটি আগুনের ঘটনা ঘটেছে, নিমতলা, চুরিহাট্টা, বনানীর এফআর টাওয়ার, বেইলি রোড, এক একটি ট্র্যাজেডির ক্ষত শুকোনোর আগেই রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলছে। এর আগে আমরা মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় 16 জনের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা দেখেছিলাম। এক দশকের বেশি সময় ধরে ঢাকাবাসী একের পর এক মর্মান্তিক দুর্ঘটনার, মর্মান্তিক অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে এবং এর মধ্যে অগ্নিকাণ্ডে আমরা দেখেছি 2010 সালে সে নিমতলি দর্শক কিছুটা ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা বের হয়ে আসেন নিজাম ভাই, বের হয়ে আসেন। একটি প্রাথমিক সূত্র আমাদেরকে জানালেন যে 10টি ইউনিট ছিল এতক্ষণ এখানে কাজ করছিলেন, 10টি ইউনিট এবং আরেকটি নতুন ইউনিট যোগ হয়েছে আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায়। আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ইসলামপুরে, রাজধানীর ইসলামবাগের চেয়ারম্যান ঘাট সংলগ্ন একটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর ভূমিকা রেখে কাজ চালিয়ে যাচ্ছেন। 11টি ইউনিট কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে এর আগে আমরা যখন খবর পাই যে 1:30টার দিকে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে এবং তারপর থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে এই মুহূর্তে আগুন আশেপাশের কয়েকটি বিল্ডিংয়ে নতুন করে ছড়িয়ে পড়েছে, যেটি অত্যন্ত ভয়াবহ ব্যাপার।
কিছুক্ষণ আগে আমাদের স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ বাসিন্দারা তারা চিৎকার করছিলেন এবং তারা বলছিলেন যে আগুনের যে ঘটনাটি, যে বিল্ডিংটিতে আগুন লেগেছে, যেই প্লাস্টিক গোডাউনটিতে আগুন লেগেছে, সেই প্লাস্টিক গোডাউনের বাইরেও যে ওই পিছনের গলিতে, পাশের ভবনে এবং আশেপাশের বেশ কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে এই এলাকায় থাকা আরও বেশ কয়েকটি ভবনের বাসিন্দাদেরকে ভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ফায়ার সার্ভিস এখানে ঘোষণা দিচ্ছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে। আগুনের সূত্রপাত কোথায় হলো, কখন হলো, আমাদেরকে একটু জানাবেন। মূলত হয়েছে কি ঘটনা, আমাদের কালকে বন্ধ দিন ছিল, তো আমাদের ফ্যাক্টরি আর খুবই নেই, তো ওই পাশের বিল্ডিং থেকে ছোট ঘর থেকে আগুনটা চলে আসছে। তার সাথে যেহেতু কারখানা বন্ধ ছিল, তো আগুনটা দেখার পরে ভিতরে গেছে, ওই টাইমে কি একটা ভাস্ট হওয়ার পরে পুরো আগুনটা ছড়াই গেছে। ওটা কি থেকে হচ্ছে সেটা আমরা বলতে হয়, তখন আমরা তৎক্ষণাৎ ওখান থেকে নেমে গেছি, কিন্তু মূলত পরে এখান থেকে আগুনটা পুরোটা ছড়াই গেছে। ছড়ানোর পরে ওই পাশের যে বিল্ডিং, ওইটা তো আগুন পুরোটাই গোডাউন। এটা কি প্লাস্টিকের গোডাউন? প্লাস্টিকের প্লাস্টিক মানে কার গোডাউন, কোনো নাম কি জানতে পারেন? জেনেছেন আপনারা এই গোডাউন কাদের গোডাউন ছিল? আমাদের তো এখানে হলো প্লাস্টিকের ফ্যাক্টরি, আমরা তো রিসাইক্লিং যে মালটা নষ্ট হয়ে অস্টিস ওইটারে আবার রিফাইনিং করে আবার যা যা এগুলো আবার পণ্য তৈরি হয়, বল বাটি জাহাজ আপনার সেখানে ওগুলো তৈরি হয়। তো মূলত অন্য বাড়ির থেকে আগুনটা লাগার কারণে আমাদের এখানে চেপে গেছে আগুনটা। তা আমরা যে আমাদের যে ব্যবস্থা ছিল অগ্নিপণের, ওবার আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি নিবানোর, কিন্তু কাজ হয়নি যেহেতু আগুনটা খুব বেশি। আর ফায়ার সার্ভিসের লোক আসছে, আসার কারণে যে কিন্তু টিনের ঘর থাকাতে আগুনটা বেশি আরো ধরতে পেরে গেছে। মূলত সমস্যাটা এই জায়গায়, কিন্তু ফায়ার সার্ভিস লোক কাজ করছে খুব শান্তিপূর্ণভাবে। জি দর্শক আমরা দেখছিলাম, আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বললাম। দর্শক ফায়ার সার্ভিসের তিনি আমাদেরকে জানালেন যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি, সেটি হচ্ছে যে এখানে অনেক প্লাস্টিকের গোডাউন রয়েছে, প্লাস্টিক কারখানা রয়েছে। সেই প্লাস্টিক কারখানাগুলোতে এর আগেও আমরা অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি, গণমাধ্যমে আমরা বারবারই দেখেছি যে প্লাস্টিক কারখানাগুলো যেভাবে চলছে সেগুলো আসলে কতটা নীতিমালা মেনে চলছে, সেই বিষয়টি নিয়ে গণমাধ্যমে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাগুলো আসলে আমাদের টনক কতটুকু নড়াতে পারে সেটি আসলে প্রশ্ন রাখার মতো বিষয়। তবে এক্ষেত্রে আমরা প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে রাজধানীর ইসলামবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সেখানে। পুরান ঢাকার আগুনের সবশেষ খবর জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে হাই কমিশনারকে ডাকা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিরাপত্তা হুমকি পেয়েছে দূতাবাস, তবে কি ধরনের হুমকি তা জানানো হয়নি। এর আগে গত সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। 24-এর 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। নিরাপত্তা বিবেচনায় দুপুর 2টা থেকে আজকের জন্য রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হয়েছে। আইফ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের জন্য পরবর্তী সময় নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়া সহ বেশ কয়েকটি দাবিতে আজ মার্চ টু হাইকমিশন কর্মসূচি পালনের কথা রয়েছে জুলাই ঐক্যের। দিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন ও মা হাসি বেগমকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া নরসিংদী থেকে মোহাম্মদ ফয়সাল নামে আরও এক ব্যক্তিকে আটক করেছে সংস্থাটি। র্যাব জানায়, নরসিংদীর তরুয়া বিলের পানির মধ্য থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও 41 রাউন্ড অ্যামুনিশন। একই সঙ্গে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে সংস্থাটি। এর আগে ফয়সালের এই ঘটনায় জড়িত সন্দেহে ফয়সালের আরও 3 সহযোগীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। দেখছেন সময় সংবাদ। নির্বাচনে ভোট দেওয়ার জন্য 50 লাখ প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন বলে জানিয়েছে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি। আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। প্রথমবারের জন্য যখন প্রবাসী লাউঞ্জ করলাম, তার শুনে খুশি হয়ে স্যার নিজে ওটা উদ্বোধন করেছেন। এটা ছোট জিনিস, কিন্তু প্রবাসীরা খুব সম্মানিত বোধ করে যে এত সবার এত প্রিয় একজন মানুষ
জুলাই গণঅভ্যুত্থানের নেতারা যাকে অনেক অনুনয় বিনয় করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য নিয়ে এসেছেন, উনি এতটা ফিল করেন প্রবাসীদের জন্য। ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল, জমি এবং অন্যান্য সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা। এসব ফেরত না দিলে দেশটিকে ঘিরে সামরিক উপস্থিতি আরও বাড়বে বলেও হুঁশিয়ারি করেন তিনি। ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। বিপুল ক্ষয়ক্ষতির সংখ্যা, আতঙ্কে বাসিন্দারা। 25 তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব। স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। লন্ডনে বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান নিজেই জানালেন দেশে ফেরার তারিখ। ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান। এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। নিরাপত্তা বিবেচনায় আজকের জন্য ভারতীয় ভিসা সেন্টারের সেবাদান বন্ধ। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।